নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে প্রত্যেক দিনের কাজ সহজ হয়ে যাবে। চলুন আজকে টিপস দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে এই ধরনের যে গেঞ্জি, শার্ট, জ্যাকেট থাকে, যেটার উপরে দেখা যায় ফেব্রিক দিয়ে নানা রকম লেখা থাকে, স্টিকার থাকে, ডাইরেক্ট যদি আমরা আয়রন করতে যাই, আয়রনের গরম হিটটা লাগে, তার ফলে কি হয়, স্টিকারটা বা যে ফেব্রিকটা থাকে সেটা নষ্ট হয়ে যায়, আয়রনের মধ্যেও লেগে যায়, আয়রনটাও পরিষ্কার করতে লাগে, জামাটাও নষ্ট হয়ে যায়। তাই এই ধরনের জামা কাপড় ইস্ত্রি করার আগে আপনারা নিয়ে নেবেন খবরের কাগজ। খবরের কাগজ যেখানে স্টিকার সেখানে তার উপরে দিয়ে দেবেন। তারপর যদি আয়রন করেন, আয়রনেও স্টিকারের দাগ লাগবে না, আর আপনাদের জামা কিংবা গেঞ্জিটাও কিন্তু স্টিকার বা ফেব্রিকটা ঠিক থাকবে, নষ্ট হবে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করবেন। আশা করছি আপনারাও উপকার পাবেন। আমরা অনেকেই সর্ষে শাক, মূলো শাক এই জাতীয় শাকগুলো খেতে পছন্দ করি না, কারণ সর্ষে শাক, মূলো শাক এই জাতীয় শাকের প্রচুর পরিমাণে একটা স্ট্রং গন্ধ থাকে। তো এই গন্ধটা দূর হয়ে যাবে, শাকটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নেবেন, সামান্য পরিমাণ একটু নুন মাখিয়ে এইভাবে একটু ডলে নিন। এতে কি হবে, শাকটা নরমও হয়ে যাবে। সর্ষে শাক বা মূলো শাকের যে পাতায় অতিরিক্ত জল থাকে, সেই জলটাও বের হয়ে যাবে। এইভাবে আমি বেশ কিছু সময় একটু ডলে নিয়েছি, এই দেখুন নরম হয়ে গেছে। আর সবুজ যে জলটা বের হচ্ছে, এটা যদি আমরা ফেলে দিয়ে তারপর সর্ষে শাক বা মূলো শাক এই জাতীয় শাকগুলো রান্না করি, তাহলে যে স্ট্রং গন্ধ, সেই গন্ধটা কিন্তু থাকবে না, আর খেতেও ভালো লাগবে। আর অবশ্যই এইভাবে আপনারা ফেলে দেবেন। এতে কি হবে, অনেক সময় সর্ষে শাক, মূলো শাক খেলে গ্যাস অম্বল হয়, সেই সমস্যাটাও কিন্তু হবে না। অনেক সময় দেখা যায় ওল, কচু, লাউ এই জাতীয় সবজিগুলো আমরা কেটে রেখে দিলে কাটা অংশটা 1 থেকে 2 দিন থাকলেই না এরকম কালো হয়ে যায়। এর ফলে কি হয়, যখন আমরা আবার দ্বিতীয়বার কেটে রান্না করি, বেশ কিছুটা অংশ আমাদের কেটে এইভাবে বাদ দিতে লাগে, এতে কিন্তু আমাদেরই লোকসান হয়। তাই যখনই আমরা লাউ, কচু, ওল এই জাতীয় সবজিগুলো কেটে রাখবো, কাটা অংশটায় সামান্য পরিমাণ এইভাবে একটু তেল লাগিয়ে রাখতে হবে। এইভাবে একটু তেল লাগিয়ে যদি রাখা যায় না, তাহলে দেখবেন কাটা অংশটা কালো হবে না, একেবারে টাটকা ফ্রেশ থাকবে। অনেক সময় আমরা গ্রেটারে আদা ঘষে নিলে দেখা যায় আদাটা না দানা দানা থেকে যায়, মানে একটা গোটা গোটা ভাব থেকে যায়, তরকারিতে দিলে ভালো লাগে না। তাই সামান্য পরিমাণে আদা মিক্সিতে দিলেও পেস্ট হয় না, শিলনোড়াতেও অনেক সময় বাটতে ইচ্ছে করে না। তাই আপনারা মোটা ধরনের পলিথিন নিয়ে নেবেন, গ্রেটারের ওপর মোটা ধরনের পলিথিন এইভাবে পেঁচিয়ে নিন। তারপর যদি আপনারা আদাটাকে ধীরে ধীরে গ্রেট করতে থাকেন, দেখবেন আদাটা কিন্তু কোনো রকম দানা ভাব থাকবে না, খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে, যেরকমভাবে আমরা মিক্সিতে বা শিলনোড়ায় পেস্ট করি। সামান্য পরিমাণে আদারও যদি প্রয়োজন হয়, কোনো রকম শিলনোড়া মিক্সির প্রয়োজন পড়বে না, এইভাবেই আপনারা আদা পেস্ট করে নিতে পারবেন। আর মোটা ধরনের পলিথিন নিলে এখানে পলিথিনটাও ছিঁড়বে না, গ্রেটারও কিন্তু আপনাদের নোংরা হবে না। অবশ্যই ছোট্ট টিপসটি আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমাদের বাড়িতে যে ফুল ঝাড়ু থাকে, ফুল ঝাড়ুর দেখবেন ওপরের দিকে ছোট্ট না ছিদ্র থাকে, ছিদ্রটা এতটাই ছোট থাকে যে কোনো জায়গায় আমরা হ্যাং করতে পারি না। তাই একটি গার্ডার এখানে আমি একটি মানে লোহার রডের সাহায্যে গার্ডারটাকে এইভাবে ফুল ঝাড়ুর ওপরের দিকে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দিয়ে কি করব, গার্ডারটাকে ভালো করে টাইট করে আমাদের গিট দিয়ে দিতে লাগবে। এই দেখুন আমি ঢুকিয়ে দিলাম, এবার আমি টাইট করে গিট দিয়ে দিচ্ছি। এর ফলে আমাদের ফুল ঝাড়ুগুলো কিন্তু অনেক দিন টেকসই হবে। যে ফুল ঝাড়ু খুব অল্প দিনেই নষ্ট হয়ে যায়, আবার কিনতে লাগে, সেই সমস্যাটা কিন্তু আর হবে না। এবার দেখুন, আমরা অনেক সময় ফুল ঝাড়ুটাকে দরজার পেছনে বা কোথাও দাঁড় করিয়ে রাখি। এতে কি হয়, ফুল ঝাড়ুর যে ফুলগুলো থাকে সেটা কিন্তু বেঁকে যায়। আর এইভাবে যদি আমরা ঝুলিয়ে রাখি, তাহলে কি হবে, ফুলঝাড়ুর ফুলগুলো সোজা থাকবে, বাঁকবে না। এমনকি বেঁকে গেলে ভেঙে যায় সেই জায়গাটা থেকে, আর ফুলঝাড়ুটা নষ্ট হয়ে যায়। এইভাবে রাখবেন, এতে ফুলঝাড়ু অনেক দিন টেকসই হবে, অনেক দিন ইউজ করতে পারবেন আপনারা।
পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় হয় যে আমরা যে মটরশুঁটি ছাড়াই অনেকটা সময় লেগে যায় মটরশুঁটি ছাড়াতে। আমাদের বাড়িতে যে গ্লাস থাকে গ্লাস দিয়ে এইভাবে হালকা করে একটু চাপ দেবেন, দেখবেন খুব দ্রুত কোনো রকম হাত দিয়ে নখ দিয়ে টানাটানি করার প্রয়োজন পড়বে না। মটরশুঁটির খোসা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। মানে বলতে পারেন ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে। আর জোরে নয়, হালকা করে চাপ দিতে হবে, তাহলেই কিন্তু মটরশুঁটির খোসার থেকে মটরশুঁটিগুলো আলাদা হয়ে যাবে। সবার প্রথমে একটি বড় পাত্র নিয়ে নিয়েছি। বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। 2 কাপ আটার সঙ্গে এখানে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা এবং হাফ কাপ পরিমাণ সুজি। সবার প্রথমে এই 3টি উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর বন্ধুরা এখানে আমি বড় 1 চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে খুব ভালো করে আমাদের ময়ম দিয়ে নিতে হবে। দেখো ময়ম দেওয়াটা আমাদের এমনভাবে বুঝবো যে কিভাবে পারফেক্ট হয়েছে। এইভাবে মুঠো করলেই দলা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, আর হাত দিয়ে চাপলে ভেঙে যাচ্ছে। সেই সঙ্গে বন্ধুরা আমি নিয়ে নিলাম এখানে 1 চামচ মতো মৌরি আর 1 চামচ চিনি। যে কাপ মেপে আমি আটা ময়দা সুজি নিয়েছি সেই কাপ মেপেই আমি এখানে চিনি নিয়ে নিলাম। নারকেল কোড়া দিয়ে দিলাম 1 বাটি। এখানে দেখো আমি বাদাম নিয়েছি, চীনা বাদাম গুঁড়ো করে নিয়েছি। সেই সঙ্গে আমি এখানে 4 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, পুরোটাই অপশনাল। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। সবগুলো উপকরণ দিয়ে আবার খুব ভালো করে দেখো 1 থেকে 2 মিনিট মেখে নেব। ভালোভাবে কিন্তু দেখো বন্ধুরা মাখা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে তোমরা ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো। কিশমিশটা দিয়ে বন্ধুরা আবার দেখো খুব ভালো করে মেখে নিলাম। আমাদের কিন্তু মাখাটা হয়ে গেছে, কারণ সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমাদের যেটা করতে হবে বন্ধুরা, আমরা কিন্তু এর মধ্যে একসঙ্গে অনেকটা পরিমাণ জল দিয়ে দেব না। অল্প অল্প করে জল এর মধ্যে দিতে থাকবো আর অল্প করে মাখতে থাকবো। তাহলে কিন্তু আমাদের যে ডোটা তৈরি করব একেবারে নরম হয়ে যাবে না। তোমরা ঠিক এইভাবে ঠেকুয়া তৈরি করে দেখো, পারফেক্ট তৈরি হবে, যেটা খেতে লাগবে অসাধারণ। এমনকি তোমরা 5 থেকে 6 মাস রেখে দিলেও নষ্ট হবে না। দেখো এইভাবে টাইট একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ওপরে আমি একটু সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু ডোটা ফেটে ফেটে যাবে না। পর বন্ধুরা আমি এখানে হাতের তালুতে সামান্য পরিমাণ একটু তেল লাগিয়ে নিচ্ছি। তারপর দেখো অল্প অল্প পরিমাণ এই ডোটা আমি হাতের তালুতে এইভাবে নিয়ে একটু গোল করে নেব। গোল করে নিয়ে একটুখানি এইভাবে চ্যাপ্টা করে নিচ্ছি। তোমরা এখানে তোমাদের মতো পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারো, গোল দিতে পারো কিংবা কোনো পাতার শেপ দিয়ে দিতে পারো, যেটা তোমাদের পছন্দ হয় ফুলের মতো। এখানে দেখো ঠিক আমি এইভাবে তৈরি করছি। এবার একটি চামচ নিয়ে নিয়েছি, চামচের হ্যান্ডেল দিয়ে এইভাবে একটু ডিজাইন করে দিচ্ছি, পাতার মতো ডিজাইন। এতে দেখতে সুন্দর লাগবে, তাই আমি এরকম ডিজাইন করছি। তোমাদের যেটা পছন্দ বন্ধুরা প্রথমেই বললাম, তোমরা সেই রকম করে নিতে পারো। দেখো কত সুন্দর ডিজাইনটা আমাদের তৈরি হয়ে গেল। ঠিক এইভাবেই বন্ধুরা দেখো আমি কিন্তু সবগুলো তৈরি করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে। তাহলে এইভাবেই চলো আমরা বাকি যতটা আছে ততটাকে রেডি করে নিই। সবার প্রথমে এরকম গোল করে নেব, তারপরে এইভাবে একটু চ্যাপ্টা করে নিয়ে আবার দেখো একটি চামচ নিয়ে নিয়েছি, চামচের সাহায্যে আমি এইভাবে পাতার মতো করে ডিজাইন করে নিলাম। তোমাদের আমি আবারও একটা দেখিয়ে দিলাম। তাহলে এইভাবেই বন্ধুরা আমি কিন্তু দেখো অনেকগুলো রেডি করে নিয়েছি। এগুলোকে আমরা তাহলে কিভাবে ভাজবো চলো দেখে নিই। এখানে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। অনেকটা পরিমাণে তেল কিন্তু দিতে হবে। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করা যাবে না। হালকা যখন তেলটা গরম হবে সেই তেলের মধ্যে দেখো একটা একটা করে আমি এই ঠেকুয়াগুলোকে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু ভাজতে হবে, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে। তা না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে, বাইরেটা কিন্তু লাল থাকবে, ঠিক মতো ভাজাও হবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না। দেখো 1 মিনিট মতো আমি এক পাশ ভেজে নিয়েছি। 1 মিনিট পর বন্ধুরা আমি এবার
এইভাবে দেখো আমি উল্টে দিচ্ছি। দেওয়ার সঙ্গে, সঙ্গে কিন্তু ওলটপালট করা যাবে না। কারণ তখন নরম থাকবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভাজাটা যখন আমাদের হয়ে যাবে তখনও কিন্তু শক্ত থাকবে না। বেশ কিছুক্ষণ পর তারপরে শক্ত হবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি। লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। তাহলে বন্ধুরা এখন কিন্তু তোমরা বাড়িতেই এই অসাধারণ ঠেকুয়ার রেসিপিটি তৈরি করে নিতে পারো। এমনকি তোমরা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে। টিপসগুলি অ্যাপ্লাই করে তোমরা ঠেকুয়া তৈরি করো, পারফেক্ট বিহারিদের মতো ঠেকুয়া তোমরা তৈরি করে নিতে পারবে। এখানে আমি পুরনো একটি মোজা নিয়ে নিয়েছি, আর মোজার মধ্যে আমি একটি চিরুনি এইভাবে ভরে নিয়েছি। এটাকে আমরা কি কাজে ব্যবহার করব? চিরুনিটার একদিকে এইভাবে আমি টাইট করে গিঁট বেঁধে নিলাম। আমাদের বাড়িতে অনেক সময় বাথরুমের এই কর্নার দিকে না কালো দাগ হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। সেই ক্ষেত্রে এইভাবে চিরুনি মোজার মধ্যে আপনারা ঢুকিয়ে নিন, সামান্য পরিমাণে হারপিক লাগিয়ে নিন। হারপিকটা দেখুন ডাইরেক্ট আপনাদের হাতে লাগাতে লাগবে না। এইভাবে বাথরুম বা রান্নাঘরের টাইলস খুব সুন্দরভাবে পরিষ্কার হবে। এই দেখুন এইভাবে ডলে নিচ্ছে, আর এইভাবে ডললে কাজটি করাও কতটা সহজ হয়ে যায়। আর যেহেতু আমাদের যে চিরুনি, পুরনো চিরুনি, সেই চিরুনির একদিকটা সরু থাকে, তাই যে কোনো জায়গায় খুব সহজেই আমরা পরিষ্কার করে নিতে পারবো। আমাদের হাতও পরিষ্কার থাকবে। খুব ভালো করে আমি ডলে নিয়ে দেখুন দেখাচ্ছে আগে কিরকম ছিল আর এখন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, আর কি পরিমাণে নোংরা উঠে গেছে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। শীতকাল মানেই কিন্তু নানা রকম আমরা জিনিস বানিয়ে খেয়ে থাকি, বিশেষ করে মোমো। অনেক সময় দেখা যায় আমরা মোমো ঠিক মতো না বানাতে পারি না। এখানে আমি সহজ একটি পদ্ধতি বলছি। এই দেখুন, মোমোটাকে বেলে মাঝখানটায় পুর ভরে নিয়ে এইভাবে আমরা যদি ভাঁজ দিতে থাকি, একটা পার্ট ভাঁজ দেব আর একটা পার্ট প্লেন রাখবো। এটা কিন্তু মোমোর সবচেয়ে সহজ ভাঁজ। আমরা অনেকেই না মোমোর এই ভাঁজটা ঠিকমতো দিতে পারি না। এই দেখুন এই ভাঁজটা দেখালাম, কত সহজেই সুন্দর ভাঁজ হয়ে গেল, পারফেক্ট দোকানের মতো। অনেকে আছে আমরা বাড়িতে বানাতে গেলে ঠিক মতো না দোকানের মতো যে ভাঁজটা দিতে পারি না, তারা তাহলে কি করব? তার জন্য বলছি, এই ধরনের অনেক চিরুনি আমাদের বাড়িতে থাকে, যে কোনো একটি চিরুনি আপনারা নিয়ে নেবেন। অবশ্যই পরিষ্কার চিরুনি, নোংরা চিরুনি নয়। পরিষ্কার করে নেবেন, চিরুনিটা দিয়ে এইভাবে হালকা করে আপনারা চাপ দিয়ে দেবেন, তাহলে মুখটা আটকে যাবে। তারপর এইভাবে দিলেই দেখুন তাতেও কিন্তু খুব সুন্দর একটি মোমোর ডিজাইন তৈরি হয়ে যাবে। আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, বাচ্চারা দেখা যায় রং পেন্সিল দিয়ে এইভাবে দেয়ালে নানা রকম দাগ কাটতে থাকে। আর এই দাগগুলো কিন্তু সহজে উঠতে চায় না। শুধু দেয়ালে নয়, অনেক সময় দেখা যায় ফার্নিচারে, দরজা, জানলায় বাচ্চাদেরকে মারধর করলেও কিন্তু বাচ্চারা শুনতে চায় না। আর অনেকটা সময় লাগে ঘষে ঘষে তুলতে। সেক্ষেত্রে সেকেন্ডেও সময় লাগবে না, তুলে ফেলতে পারবেন। সামান্য পরিমাণ সাদা কালারের একটু টুথপেস্ট নিয়ে নিন। টুথপেস্ট দিয়ে কিছু সময় লাগিয়ে রাখার পর নর্মাল এইভাবে হাত দিয়ে বা আঙুল দিয়ে একটু ডললেই দেখুন কত সহজেই রংটা আমাদের উঠে যাচ্ছে। এতে দেয়াল বা ফার্নিচারও নষ্ট হবে না, আর আমাদের সময়ও লাগবে না। এইভাবে একটু ডলে নিয়েছি। এবার আমি একটি ভেজা কাপড় দিয়ে আপনাদের মুছে দেখাবো। এই দেখুন পুরো দেয়ালটাই আমাদের এখানে পরিষ্কার হয়ে গেল। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন।